হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমি তনি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে আমি যাচ্ছি যশোর। যশোর হচ্ছে আমার ছোট পিসিমণির শ্বশুর বাড়ি। আমার ছোট পিসির নাম হচ্ছে ডলি দাস। সে আমার বাবার এবং আমার জেঠুদের খুব আদরের একটা বোন। আমি আজকালকার মানুষের মুখে, ম্যাক্সিমাম মানুষের মুখেই শুনি যে পিসিরা অনেক খারাপ হয়, অনেক পিসিরাই তার ভাইয়ের বউ ভাতিজা এদেরকে পছন্দ করে না। হ্যাঁ, মাসিদের কথা যাও ভালো শুনি, কিন্তু পিসিদের কথা কিন্তু তেমন একটা ভালো শোনা যায় না। কিন্তু আমি বলবো, আমি খুব ভাগ্য করে পিসি পেয়েছি। এমন পিসি পাওয়া ভাগ্যের ব্যাপার, এতটাই ভাগ্যের ব্যাপার যে আমি যদি এখন অন্ধ হয়ে চোখ বন্ধ করে হাঁটি, তাহলে আমার পাশে একমাত্র আমি আমার বাবা মায়ের পরে যাকে দেখতে পাবো সেটা হচ্ছে আমার ছোট পিসিমণি। কারণ আমি দেখেছি আমাদের যতগুলো বিপদ হোক বা ভালো সময়ে আসুক, দুঃসময় সুসময় সব সময় আমার ছোট পিসি আমাদের পাশে থাকে সব সময়। ইভেন আমার বড় জেঠু মেজো জেঠু, আমাদের ফ্যামিলিটা এরকমই। আমাদের একজনের বিপদে বা একজনের সুখে দুঃখে আমরা আরেকজন থাকি। তো এরকম পরিবার পাওয়াও ভাগ্যের ব্যাপার। তো আমার পিসি এখানে নেই, তাহলে না হলে আমি তোমাদের সাথে দেখা করাতাম। তো আমার পিসি আমাদের জন্য আগেই তার গ্রামের বাড়িতে পৌঁছে গেছে। সে আগে গিয়ে তার সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখবে, আমরা পরে যাচ্ছি সবাই মিলে। তো এখানে আমরা যাচ্ছি আমার বড় জেঠু জেঠিমণি, আমার মেজো জেঠু, আমার দাদা বড়দাদা, তারপরে হচ্ছে আমার বাবা মা, তারপর আমার ছোট পিসির ছেলে মেয়ে কথা এবং আকাশ, আর হচ্ছে আমি আমার ভাই কৌশিক। আমরা সবাই মিলে আমার ছোট পিসিমণির শ্বশুর বাড়িতে যাচ্ছি, মানে কথাদের গ্রামের বাড়ি। যাই হোক, কথা আমার ভীষণ আদরের একটা বোন, আর আকাশও আমার ভীষণ প্রিয় একটা ভাই। আকাশ আমাকে অনেক ঘুরিয়েছে ওর গ্রামের বাড়িতে, সেসব ভিডিও তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। তো এখন আমরা যাচ্ছি খুব মজা করতে। আসলে কি বলবো, যাওয়ার সময় এবং ওইখানে পুরো জার্নিটা এবং আসা পর্যন্ত আমরা অনেক এনজয় করেছি, অনেক আনন্দ করেছি। এগুলো সব কিছুর ক্রেডিট আমি আমার ছোট পিসিমণিকেই দেব। কারণ উনি না থাকলে, উনি এইভাবে এত সুন্দরভাবে সব কিছু আয়োজন না করলে আমরা এতটা আনন্দ পেতাম না। তারপর আমরা ট্রেনে বসে সবাই এখন খাচ্ছি আর হাসাহাসি করছি, মাঝে মাঝে মজাই করেছি, অনেক বেশ মজা করেছি। আমার বড় জেঠিমণিও আমাকে খুব আদর করে। আর আমার জেঠুমণির কথা, বড় জেঠুর কথা আর কি বলবো, এই যে শুরু থেকে একদম জার্নি থেকে শুরু করে আমার ব্যাগটা কিন্তু আমার জেঠুই নিয়েছে। এই জিনিসটা আমি কখনোই ভুলবো না। আমার বড় জেঠু আমার ব্যাগটা নিয়েছে, এবং আমাকে যদি কেউ কিছু বলে তাহলে বড় জেঠু কিন্তু তাকে ছাড়ে না। এবং জেঠিমণিও আমাকে খুব আদর করে, মজার মজার রান্না করলেই আমাকে ঘরে দিয়ে যায়, আমাকে খুব ভালোবাসে। তারপর আমার মেজো জেঠুও আমাকে অনেক বেশি ভালোবাসে, আমার বড়দাদাও আমাকে ভালোবাসে। আসলে আমি প্রত্যেকটা মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, মিথ্যা কথা বলে লাভ নাই। আমার পরিবারের কাছ থেকে আমি অনেক অনেক আদর এবং অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আমি জানি না আমি তাদেরকে কতটুকু ভালোবাসা দিতে পেরেছি, কিন্তু আমার পরিবারের মানুষগুলোকে পেয়ে আমি নিজেকে আসলে অনেক লাকি মনে করি। যাই হোক, আমরা খুব মজা করতে করতে এখন যশোর যাচ্ছি। আসলে দিনটাকে অনেক বেশি মিস করি। আমার ভিডিওগুলো আগেই করা ছিল, আমি এই যশোরে গিয়েছিলাম আমরা ঈদের সময়, তা আমার একটু দেরি হয়ে গেল, তার জন্য দুঃখিত। তো তারপরে আমি সবটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার সাথে থাকো। আর আমরা এই যে এখন পদ্মা সেতুর উপরে উঠে গিয়েছি, তো বাহির থেকে আমি ভিতর থেকে আর কি বাহিরের ভিউটা আর কি নিচ্ছি। কতটুকু কি বোঝা যাচ্ছে জানি না ক্যামেরাতে, তবে ভিতর থেকে আমি যখন পদ্মা সেতুটা দেখছি ভীষণ রকম আমার ভালো লাগছে। তো আমরা এখন পদ্মা সেতু পার হচ্ছি। আসলে আমাদের বাসায় যতগুলো মেয়ের বিয়ে হয়েছে ম্যাক্সিমামই যশোরের দিকেই। যেমন আমার বড় জেঠুর মেয়ে, আমার বড় দিদি হয়, ওর বিয়ে হয়েছে নড়াইল, এটাও ওদের বাড়ির উপর দিয়েই যশোরে যাচ্ছি। তারপরে আমার মেজো জেঠুর মেয়ে অনন্যা, আমার বোন, ওর বাড়িও যশোরেই।
তারপর আমার ছোট পিসিমণির শ্বশুরবাড়িও যশোরেই, মানে আমাদের বাড়িতে 3টা মেয়ের বাড়ি হচ্ছে যশোরে শ্বশুরবাড়ি হয়েছে। জানি না আমার কোথায় হবে। তো যাই হোক, আমার ভীষণ ভালো লেগেছে যশোর, বিশেষ করে যশোরের মানুষগুলো অনেক ভালো, মানে কি বলবো। আর আমার ছোট পিসিমণির যে মানে শ্বশুরবাড়ির যে লোকজন, মানে আমার ছোট পিসিমণির মানে আমার পিসুয়ার যে বড় ভাই, তারপর ভাইয়ের ছেলে, তারপর ছেলের বউ, তারপর ভাইয়ের মেয়ে, ভাইয়ের ওয়াইফ, সবাই এত ভালো, এত আন্তরিক, যেটা আসলে এবার না গেলে বুঝতে পারতাম না যে তারা এতটা ভালো আর আমাদেরকে এতটাই আদর করেছে। এটা আসলে কখনো ভোলার মতো না। ট্রেনের জার্নিটা আসলেই অনেক সুন্দর। ট্রেনের জার্নি মানে মজার জার্নি, আর সেটা যদি হয় পরিবারের সাথে তাহলে তো আনন্দের আর সীমা থাকে না। তো আমরা ভীষণ এনজয় করতে করতে যাচ্ছি মুহূর্তগুলো, একদম প্রত্যেকটা মুহূর্তগুলো আমাদের কাছে অনেক ইম্পর্ট্যান্ট মুহূর্ত, এবং এইরকম মুহূর্ত আর কবে আসে তার নাই ঠিক। তো যাই হোক, এই যে দেখো এখন আমার বড় জেঠিমণি কি সুন্দর একটা হাসি দিয়ে ভিতরে ঢুকছে। তো আর আমরা তো এখান দিয়ে পদ্মা সেতু এখনো পার হচ্ছি। পরিবারের সবাই যখন একসাথে থাকে তখন গল্পের কিন্তু শেষ থাকে না। এই যে আমার বাবা আমার বড় জেঠির সাথে এত গল্প করছে, এত গল্প করছে। আমার বাবা এমনিতেও গল্প একটু বেশি করতে পছন্দ করে আমার মতো, আমি হয়েছি আমার বাবার মতো। তো যাই হোক, বাবা গল্প করছে আর এদিক দিয়ে বড়দাদাও আমাদের সাথে একটু গল্প করছে। বড়দাদা হচ্ছে আমার বড় পিসির ছেলে, বড় ছেলে। তো এখান দিয়ে জেঠিমণি আকাশ বসে আছে, তো এই পাশে বসে আছে মা, কথা, কৌশিক, তার পাশে হচ্ছে আমি, আর আমার পাশে হচ্ছে জেঠু। তা আমার আর কাজ কি, আমার কাজ হচ্ছে ভিডিও করা। আমি তোমাদের জন্য একটু একটু করে প্রত্যেকটা মোমেন্ট তুলে ধরছি যাতে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারি। আর সারাটা ট্রেন জার্নিতে আমি যতটুকু দেখলাম ভিডিওতে, ততটুকু হচ্ছে যে কথা আমার বোন, সে একটু পরপর কি যেন খায়, কি যে খায় আমি জানি না। আকাশও খায়, কিন্তু আকাশ এখন আঙুল খাচ্ছে, তো কথাও একটু পরপর শুধু খাচ্ছে। তো এইটুকু দেখলে কথা হয়তো আমার উপর একটু খেপে যাবে। যাই হোক, এটা আমি মজা করলাম না, কথা আসলে অত খেতে পারে না, কিন্তু ও যে খায় একটু আস্তে আস্তে খায়, তো সেজন্য মনে হচ্ছে যখনই আমি ভিডিও ধরি তখনই দেখা যাচ্ছে ও খাচ্ছে। আসলে ওর খাওয়ার সময় আমি ভিডিওটা করি, এটা আসলে আমি ইচ্ছে করে করিনি, হয়ে গেছে। 3 ঘন্টার জার্নি, এখন সবাই শেষ মুহূর্তে কফি খাচ্ছে, আর বেশিক্ষণ লাগবে না আমাদের যশোর পৌঁছাতে। যাই হোক, গল্প করতে করতে এখন আমরা যশোরে চলে এসেছি, ট্রেন থেকে নেমেছি। এখন আমরা কথাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হব। ট্রেন থেকে নেমেই আমরা গাড়িতে উঠে গেলাম। এটা হচ্ছে কথাদের গাড়ি, মানে আমার ছোট পিসিমণির গাড়ি। উনি গাড়ি পাঠিয়ে দিয়েছিল স্টেশনে। তো এক গাড়ি প্রথমে চলে গিয়েছে, ওখানে জেঠুমণি, জেঠিমণি, মা, তারপর হচ্ছে বড়দাদা চলে গিয়েছে, আর এখানে হচ্ছে আমার বাবা আর আমরা ভাই বোন আমরা যাচ্ছি। তো আমরা স্টেশন থেকেও কথাদের গ্রামের বাড়ি বেশ খানিকটা দূরে। আমার আসলে জার্নি ট্রেনে অনেক ভালো লেগেছে, তবে গাড়ির জার্নিটা আমার বেশি একটা ভালো লাগে না, কারণ গাড়িতে উঠে যদি আমি সামনের সিটে না বসতে পারি, মানে এসির কাছাকাছি না বসতে পারি, তাহলে আমার অস্থির অস্থির লাগে। তো আমার একটু একটু খারাপও লাগছিল, তারপরও ভিডিও করছিলাম যে রাস্তাঘাটগুলো এত সুন্দর, এত পরিষ্কার যে বলার বাহিরে। গ্রামের দৃশ্য আমরা আসলে ছবিতে আর্ট করতাম, কিন্তু গ্রামে যখন আসা হয় তখন গ্রামের দৃশ্যগুলো ছবির আর্টের চেয়েও সুন্দর। আর পিসিমণির শ্বশুরবাড়ির এরিয়া তো ভীষণ ভালো লেগেছে আমার, তারপর আমার ভাইয়ের। আসলে অনেক অনেক সুন্দর একটা গ্রাম, অনেক সুন্দর, গ্রামের মানুষগুলো অনেক ভালো। আসলে ভালো মানুষ হলে সেই জায়গার সব কিছুই ভালো থাকে। আমরা যে জায়গায় যাই, যদি ভালো ভালো মনের মানুষ পাওয়া যায় তাহলে ওই জায়গার মানে পশু পাখিও ভালো লাগে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি, খুব শীঘ্রই পিসিমণির গ্রামের বাড়িতে পৌঁছে যাব।
বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমি তোমাদের সাথে বাকি ভিডিওগুলো শেয়ার করতে পারি নাই। তো এখন আমি একটু চার্জ দিয়ে আবার একটু ভিডিও করছি। এই যে এখন সবাই খেতে বসেছে, বিশাল আয়োজন। মানে কি বলবো, যে কয়টা দিন ছিলাম পিসিমণি এত খাবার খাইয়েছে আর পিসেমশাই এত কিছুর আয়োজন করেছে, মানে খাওয়াতে খাওয়াতে আমাদের প্রত্যেকের ওজন বাড়িয়ে দিয়েছে, এমন একটা অবস্থা। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর বিকালবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম, একটা মন্দিরে যাচ্ছিলাম। তো সেই মন্দিরে যাওয়ার পথে ব্যানের থেকে তোমাদেরকে আমি একটু ভিডিও করে দেখাচ্ছি। দেখো গ্রামের মানে প্রত্যেকটা জায়গা জায়গা এত সুন্দর যে বলার বাইরে। গ্রামের আনাচে কানাচে পথঘাট সব কিছুই সুন্দর। এই যে আমরা এসে পড়েছি সেই বিখ্যাত মন্দির, এটাকে বলা হয় সামন্তলা মন্দির। তো এই মন্দির নাকি, এই বটগাছ খুব জাগ্রত। এখানে এসে ভগবানের কাছে এক মনে যদি কেউ প্রার্থনা করে কোনো কিছু মানত করে যায়, সেই মানত তার পূর্ণ হয়। এটা আমি প্রমাণ পেয়েছি। আমি 2012-তে একবার পিসিমণি এবং পিসামশাইয়ের সাথে এসেছিলাম একা। তো এসে আমি একটা মানত করেছিলাম, সেই মানতটা আমার পূরণ হয়েছে, যার কারণে আমি এখন আবার এসেছি। তো এটা আসলে মনের বিশ্বাস এবং ভক্তি থেকে হয়। যদি মনে ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে ঈশ্বরকে ডাকা হয়, তাহলে ঈশ্বর সবসময় সাড়া দেয়, এটা আমি বিশ্বাস করি। তো যাই হোক, মন্দিরটা ভীষণ রকমের সুন্দর। আর আমিও একটু ভিডিও করে নিচ্ছি, কারণ এই যে মোমেন্টগুলা, প্রত্যেকটা মোমেন্ট আমার কাছে খুব বেশি স্পেশাল, যার কারণে আমি কিন্তু কোনোটা মানে বাদ দিতে পারছি না। যাই হোক, আমাকেও একটু দেখাতে হয়, এর জন্য দেখাচ্ছি। কারণ আমি তো আসলে সবসময় সবাইকে দেখাই, পথঘাট দেখাই, মানুষকে দেখাই, কিন্তু আমাকে দেখাই না। তো এই জন্য আমাকেও একটু দেখা নিলাম তোমাদেরকে। তো আমরা এখন সামান্তলার মন্দিরের আশেপাশে ঘুরে ঘুরে দেখছি। আর এটা হচ্ছে সামান্তলা মন্দিরের পাশেই, মানে পেছনে জায়গাটা, এটা আমাদের পিসেমশাইয়ের আরেকটা জায়গা। এখানে তাদের পৈতৃক সম্পত্তি আর কি আরেকটা অংশ আছে। তো আমাদেরকে সেটাই দেখাচ্ছিল আর সবার সাথে গল্প করছিল। তো আমরা ভীষণ রকম এনজয় করেছি, একদম শুরু থেকে এই পর্যন্ত আমরা অনেক আনন্দ করেছি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আমি আর ভিডিও বেশি দূর বড় করব না, এখানেই আমি শেষ করে ফেলবো। নেক্সট পার্ট আসছে। তোমরা যদি আমার নেক্সট পার্ট ভিডিওগুলো দেখতে চাও, আমরা আর কোথায় কোথায় গিয়েছি, কি কি করেছি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাকে ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি উৎসাহ দেয়। আর এই যে দেখো, আমরা এখন সব পরিবারের সবাই মিলে আড্ডা দিচ্ছি। আর শ্যামন্তলার সাথে যে একটা পুকুর আছে, সেই পুকুরের সামনে বসে আছি, ভীষণ ভালো লাগছে, অনেক আনন্দ করছি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।